মাইক্রোস্কোপের নিচে যে বস্তু দেখা যায় তার থেকে ছোট বস্তুতে আছি আমরা। জাস্ট ৬,০০০টা বন্ডের একটা বস্তু, মানে ধরেন আপনার ২-৩,০০০ অণু, ধরেন ১,০০০ অণু নিয়ে জাস্ট একটা সিস্টেম চিন্তা করতেছি। তখন দেখেন কি ঘটতেছে, তখন লো কোয়ান্টা থেকে বা লোয়ার টেম্পারেচার বস্তু থেকে হায়ার টেম্পারেচার বস্তুর দিকে তাপ শক্তি ফ্লো হবে, এটার পসিবিলিটি মাপা হয়েছে এবং এটার পসিবিলিটি হচ্ছে 0.000 এতগুলো শূন্যর পর 3। দিস ইজ দ্য পসিবিলিটি। এটা হচ্ছে পসিবিলিটি। আর দেখছেন কতগুলো শূন্যের পর একটা ৩, তবে এটা মানে হওয়ার চান্স একেবারেই 0। যদি আপনি ছোট বস্তু চিন্তা করেন একেবারে একটা অণু তখন হয়তো কিছুটা পসিবল। যত আপনি অণুর সংখ্যা বাড়াবেন তত ইম্পসিবল হতে থাকবে। লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার দিকে তাপের ফ্লো হবে তত ইম্পসিবল হতে থাকে। ৬,০০০টা জাস্ট বন্ড, মানে ১,০০০টা অণু চিন্তা করতে পারেন। ওইটাতেই যদি এই অবস্থা হয় তাহলে আমাদের বাস্তবে কোটি 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 বন্ডের অণু, তাই না? একটা বস্তু চিন্তা করলে এখানে কোটি 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 বন্ড থাকে। তাহলে এতগুলো বন্ডের মধ্যে কত 10 মিনিটের পর কতটা শূন্য যাওয়ার পর একটা হয়, ১,০০০টা শূন্য যাওয়ার পর একটা ১ বা ২ আসবে। তো ওটার পসিবিলিটি একেবারেই 0। মানে পৃথিবী এমনি এমনি তৈরি হয়ে গেছে। ওটার পসিবিলিটি সেরকম 0। মানে সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনি হচ্ছে পৃথিবী তৈরি হয়ে গেছে। এটার পসিবিলিটি যেরকম, মানে আপনি হাসপাতালে গেলে বুঝতে পারবেন। আমার বাবার ২০২৪ নভেম্বরে ওপেন সার্জারি করা হয়। হার্টের মানে একটা অনেকগুলো হয়ে গেছে, আর্টারি ব্লক হয়ে গেছিল। পা থেকে 2টা, তারপর ইন্টারনাল যে গ্ল্যান্ড আছে ভুলে গেছি নামটা, মেমোরি গ্ল্যান্ড মনে হয়। ওইখান থেকে একটা আর্টারি এনে বাইপাস করে বসানো হয়েছিল। জাস্ট এক মানে ভিতরের বডি কত ধরনের টেস্ট করা হয়েছিল। একটা জিনিস একটু এদিক থেকে সেদিক হলেই শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে, আইসিইউতে নিচ্ছে, এটা করতেছে। মানে তখন মনে হয় যে মানব শরীরটা হাজার হাজার না কোটি কোটি জিনিসের একটা সমষ্টি। প্রত্যেকটা জিনিস একদম পিন পয়েন্ট পারফেকশনে থাকলে তখন হচ্ছে বডিটা এরকম সুন্দর করে অপারেট করে। একটু যদি এদিক সেদিক হয় তাইলেই ধরেন শেষ। তাহলে একটা মানুষের বডি যদি এত বেশি অস্বাভাবিকভাবে মানে ইঞ্জিনিয়ার্ড হয়ে থাকে, তাহলে পুরো ওয়ার্ল্ড এত এত জিনিস ঘটতেছে, কত সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস মেইনটেইন করতেছে। অক্সিজেন আমরা পাচ্ছি এটার জন্য কত মেইনটেইন করছে। গাছের মধ্যে একটা বীজ বপন করলে অটোমেটিক্যালি গাছ হচ্ছে। মানে হাজার হাজার না কোটি 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 প্রসেস। একটা প্রসেস এদিক সেদিক হলেই সিস্টেম উল্টে যাবে। হাজার হাজার প্রসেস কেউ একজন নিশ্চয়ই উপর থেকে কন্ট্রোল করতেছে। এটা আপনি হসপিটালে গেলে সমুদ্রের মধ্যে যখন ঢেউ ওঠে তখন মানে আপনি বুঝতে বাধ্য হয়ে যাচ্ছেন কেউ একজন আছে কন্ট্রোল করছে। সামওয়ান ইজ প্রোগ্রামিং দ্য হোল ওয়ার্ল্ড। তখন আসলে কে কোন ধর্ম, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন। সৃষ্টিকর্তা যে নাই এটা যদি কেউ মানে চিন্তা করে তখন আসলে নিখুঁত পাগল বলে মনে হবে। তখন আসলে সৃষ্টিকর্তার অস্তিত্ব আপনি নিজে ফিল করবেন যে আসলে কি ঘটতেছে। সামওয়ান ইজ কন্ট্রোলিং দ্য হোল সিস্টেম, সামওয়ান ইজ সুপার পাওয়ার। তখন আসলে বোঝা যায়। তো এইটার ব্যাপারটা এরকম ভাইয়া যে ঠান্ডা থেকে গরম, মানে যে পৃথিবী কেউ সৃষ্টি করে এমনি এমনি তৈরি হয়ে গেছে, এটা যেরকম পাগলের প্রলাপ ছাড়া কিছুই না, বোঝা যায়, ফিল করা যায় যে আসলে একজন কেউ আছে যে পুরো জিনিসটা সুপার ধরে রাখছে, পুরো জিনিসটাকে কন্ট্রোল করতেছে। ঠিক একই রকম ভাবে আপনার এনট্রপি বিষয়টাও এরকম যে এনট্রপি খুবই পারফেক্ট একটা ইন্ডিকেশন দেয় যে আমার এনার্জিটা কি কনসেন্ট্রেটেড নাকি হচ্ছে স্প্রেড আউট। এবং এনার্জিটা যদি কনসেন্ট্রেটেড থাকে তাহলে এনট্রপি লো থাকে, আমি এটাকে কাজে লাগাইতে পারবো, এটা বোঝায়। এনট্রপিটা যদি ডিস্ট্রিবিউটেড থাকে, মানে এনট্রপিটা যদি ছড়ানো থাকে, সরি এনার্জিটা যদি ছড়ানো থাকে, ডিস্ট্রিবিউটেড থাকে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে এনট্রপিটা হায়ার থাকে, আমি এটাকে কাজে লাগাতে পারবো না। শক্তি থাকবে বা শক্তিটাকে রূপান্তর করা যাবে না, কাজে লাগানো যাবে না, এটা ওয়েস্ট হয়ে পড়ে থাকবে, এফিসিয়েন্সি একদম 0 হয়ে থাকবে। তো এই জিনিসপাতিগুলোই মূলত হচ্ছে এনট্রপি বোঝায়। এটা বলতেছিলাম বড় বস্তুর ক্ষেত্রে আমার ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুর দিকে তাপ যাবে, কোনটা যাবে, এটা চান্স একেবারেই কম। 10 মিনিটের পর হাজারটা শূন্যের পর হয়তো একটা 1 2 আসবে, তার মানে পসিবিলিটি হচ্ছে একেবারেই 0।